তোমাদের সকলের সঙ্গে আজ আমি আমার একটা স্পেশাল ব্রাইডের কাহিনী শেয়ার করব। একটা ইমার্জেন্সি ব্রাইডের কাহিনী। কি ভাবছো, ইমার্জেন্সি ব্রাইড আবার হয় নাকি? হ্যাঁ হয়, কারণ বুকিংটা যখন সেদিন দুপুরবেলায় 3:30টার সময় হয় এবং গিয়ে দেখি বারবার করে কারেন্ট চলে যাচ্ছিল। আমি যখন পৌঁছলাম ওদের বাড়িতে, গিয়ে দেখলাম 5:30 বাজে এবং ও আমাকে বুক করেছে 3:30টার সময়, মানে 23 নভেম্বর 3:30টার সময় ও আমাকে ফোন করে বলে, দিদি আমার মেকআপ আর্টিস্ট আসতে পারবে না, কোনো একটা অসুস্থতার কারণে তুমি কি এসে একটু সাজিয়ে দিতে পারবে? আমি ছিলাম বক্সিরহাটে এবং সেখান থেকে তড়ি ঘড়ি বাসে চড়ে ওর বাড়িতে পৌঁছাই 5:30টার সময়। এবং এসে দেখি আরেক কাণ্ড, ওর ব্লাউজটা তখনও আসেনি। ব্লাউজ না আসার কারণ হিসেবে বললো যে অ্যাকচুয়ালি তো ওর ননদের মাপে বানানো ব্লাউজ, তাই ওর একটুখানি টাইট হয়েছে, সেটাকে আবার ঢিলে করতে পাঠানো হয়েছে। আর এদিকে তাড়াতাড়ি করতে হবে, আবার এদিকে ব্লাউজ আসেনি, তো আমি শাড়িটা একটা নর্মাল ব্লাউজের উপর পরিয়ে ওর মেকআপটা স্টার্ট করে দিলাম। সবার প্রথম কাজ যেটা ছিল যে ওর স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে, খুব কম সময়ের মেকআপ ছিল তাই অত কিছু আমি খেয়াল করিনি। প্রাইমারটা লাগিয়েই আমি ওর স্কিনে একটা নর্মাল লাইট কালারের কনসিলার দিয়ে দিলাম এবং তারপরে সেটাকে ভালো মতন ব্লেন্ড করে, আর কোনো কথা নেই, ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করেছি। সত্যিই তাই, প্রত্যেকটা বিয়ে বাড়িতে কত কত গল্প থাকে। আজকে আমাকে একটা ব্রাইড সাজাতে হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করিনি, কারণ এই ডেটে নর্মালি কোনো বিয়েই ছিল না। তো দেখো, ওকে অলরেডি আমি ব্রাইডাল লুকটা সাজিয়েছি, আমার পেজে সবাই হয়তো দেখেও ফেলেছো। ওর বিয়ের ডেটটা আমার কাছে বুকিং ছিল, বাট রিসেপশনের জন্য ও কিন্তু আমাকে বুক করেনি। তো রিসেপশনের দিন ওকে সাজাতে হবে, এটা সত্যিই আমার ধারণার বাইরে ছিল। ফাউন্ডেশনটা দিয়ে কম্প্যাক্ট লাগালাম, যেই যেই ব্লাশ লাগাচ্ছি অমনি দেখলাম যে কারেন্ট চলে গেল। তো ব্লাশটা আবার সেই আমাকে অন্ধকার ঘরেই লাগাতে হলো। এবং যেদিন ওর বিয়ে হয়েছে নভেম্বর মাসে, সেদিন কিন্তু যারা জানো, কোচবিহারে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। আবার চলে এলো, ততক্ষণে কিন্তু আমার হাইলাইটারও লাগানো শেষ। এরপরে কারেন্টটা চলে আসতে না আসতেই আমি তড়িঘড়ি ওর চোখের মেকআপটা শুরু করলাম, যে কারেন্ট থাকতে থাকতে অ্যাটলিস্ট চোখের মেকআপটা করে নিই, কারণ বারবার করে যাচ্ছিল এবং এরপরেও কিন্তু আরো দুবার কারেন্ট গিয়েছে। তো এটা সত্যি একটু সমস্যাকৃত, সঠিকভাবে লাইট না থাকলে চোখের মেকআপটা সত্যিই করা যায় না। তো চোখের মেকআপটা দেখো, আজকে যেহেতু ব্লু কালারের শাড়ি, তো সেই জন্য আমি একটু পিঙ্ক আর ব্লু কালারের ম্যাচ করে করেছি। ওর কোনো রকমের কোনো ডিমান্ড ছিল না, ও বলেছে আমাকে যে দিদি তুমি যেরকম ভাবে পারো আমাকে জাস্ট 1 ঘন্টার মধ্যে রেডি করে দাও। তো এই বছরের আমার সব থেকে তড়িঘড়িতে করা ব্রাইড হয়তো এই মুন্নিই হবে। বিয়ের দিন ওকে বেশ সময় নিয়ে কিন্তু সুন্দর করে সাজাতে পেরেছিলাম, কিন্তু রিসেপশনের দিন এরকম হবে সেটা কেই বা জানতো। তারপর আমি মনে করলাম যে একটুখানি নিউড বেসের মধ্যে পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিলে ওকে হয়তো বেশ ভালো লাগবে, এবং সেটাই আমি করেছি। লিপস্টিকও আমি যেই অর্ধেক লাগিয়েছি অমনি আবার কারেন্ট চলে যায়। এই হচ্ছে জ্বালা, মানে যতবার আমি কিছু না কিছু করছিলাম কারেন্টটা বারবার চলে যাচ্ছিল। তারপরে যাকে এইভাবেই আমাকে কমপ্লিট করতে হয়েছে লিপস্টিক পরিয়ে, তারপর আমি সুন্দর করে ওর সেটিং স্প্রে দিয়ে সেট করেছিলাম। সেট করার পর আবার কারেন্ট চলে এসেছে। আসার পর দেখো অলরেডি তখন ও জাস্ট চোখের পাতাটা আমি লাগিয়ে নিয়ে উপরে আইলাইনার দিয়ে ঠিকঠাক করছিলাম, এবং ততক্ষণে ওর কিন্তু আইব্রোজ গুলো রেডি হয়ে গেছিল। এবং তারপরে আমি ওকে চোখের নিচে অল্প একটু কাজল লাগিয়ে লুকটা কোনো রকম ভাবে কমপ্লিট করলাম। আর এদিকে বিয়ে বাড়িতে অলরেডি লোকও চলে এসেছিল, তো ওরা আমাকে বলেছিল যে যেটুকু হয় আর কি সময়ের মধ্যে। তারপর তড়িঘড়ি ওকে আমি শাড়িটা পিন করে দিতে লাগলাম, ততক্ষণে ওর ব্লাউজও চলে এসছে। এতক্ষণ হলুদ ব্লাউজ পরা ছিল তোমরা দেখলেই, এখন ওর পিঙ্ক কালার ব্লাউজটা। আবার এখানে আমাকে একটা কাজ করতে হচ্ছে যেটার ভিডিও নেওয়া হয়নি, এই ব্লাউজটা তবুও টাইট ছিল, আমাকে আবার পাশের থেকে সুতো খুলে ব্লাউজটাকে ঠিকঠাক করে দিতে হয়েছে। মানে একের পর এক ঝামেলা, ওই আর কি কথায় বলে না, যত বেশি তাড়াতাড়ি তত বেশি ঝামেলা। সত্যিই তাই হয়েছে এবার, মানে যত তাড়াতাড়ি করতে চাইছিলাম আরো বেশি বেশি করে যেন লেট হচ্ছিল। আলটিমেটলি ওকে তারপরে ঘোমটাটা দিয়ে, ওর একটা শখ ছিল কি ঘোমটা দিয়ে ও সেই সাবেকি ব্রাইডের মতো সাজবে, ফেসবুকে দেখেছে। তো সেরকম ভাবে একটা লুক দেওয়ার পর আমি মোটামুটি ওর সাজটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক, আমার 1 ঘন্টায় করা ব্রাইডাল লুক। খুব সামান্য সময়ে এটুকুই ওকে সাজাতে পেরেছি, এবং তবুও ও বলেছে ওর ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং আমার এই ফেসবুক পেজটিকে একটুখানি ফলো করে দিও। এবং আরও তো এবছর পড়েই আছে, এবছরের নতুন নতুন ব্রাইডের নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সকলের সঙ্গে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।